আমার হাতে আছে অনলি 500 টাকা, আর এই 500 টাকা দিয়ে আমি আজকে একটা নার্সারি থেকে 50টা গাছ কেনার চেষ্টা করব এবং সেই গাছগুলো শহরে এবং শহরের বিভিন্ন জায়গায় লাগাবো, রোপণ করব। হ্যাঁ, এগুলো নেওয়া যায়। তেরা বেরা গাছ। রাকিব জঙ্গলে কি করো? জঙ্গল যাও কে? গার্লফ্রেন্ড আইছে নাকি রাকিব? গাইস, আমরা জঙ্গলে ঢুকতেছি না, আমরা হচ্ছে গাছ কিনতে একদম নার্সারির ভিতরে ঢুকতেছি। শিয়াল ভিতরে, ওই যে শিয়াল গেতাছে। আমাদের গাছগুলো লাগাতে লাগাতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর ওইভাবে না, ওই দিক থেকে ওই দিক থেকে যাও, ওই দিক থেকে না। ঠিক আছে ওই তো ওইভাবেই করলেই হবে। বর্তমানে বাংলাদেশে প্রচুর গরম পড়ছে, আর আজকে আমাদের টাঙ্গাইলের তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেড, ইভেন অন্যান্য জেলায় 42-43 ডিগ্রি সেন্টিগ্রেড। দিস ইজ আ হিউজ টেম্পারেচার। তো এই কারণে আমাদের সবার উচিত গাছ লাগানো। তো আমি এখন যাবো একটা নার্সারিতে, সেখানে গিয়ে মাত্র 500 টাকায় 50টা গাছ কেনার চেষ্টা করবো। দেখি এই 500 টাকায় 50টা গাছ কেনা সম্ভব হয় কিনা। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর তাপমাত্রায় বেড়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের কারণে, যাকে বলে গ্লোবাল ওয়ার্মিং। যে হারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা হচ্ছে এবং গাছ কাটা হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আমরা নতুন করে আর গাছ লাগাচ্ছি না, ফলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। মূলত এই কারণেই পৃথিবীর তাপমাত্রা উত্তপ্ত হয়ে উঠছে। আমরা গাছ কিনতে আসছিলাম হর্টিকালচার সেন্টার ফল বাগান টাঙ্গাইল, কিন্তু এখানে এসে দেখি এখানে তালা মারা। তাদের মনে হয় এখন ঈদের দাওয়াত খাওয়া শেষ হয়নি, তো আমাদের এখন ওই বাইরে থেকে বিভিন্ন গাছ কিনতে হবে। এখানে আসলে অনেক ধরনের গাছ আছে, এখান থেকে বিভিন্ন ধরনের গাছ কিনতে পারতাম। তো আর কি করার। ব্র্যান্ডের মাল এবার গাইস, আমরা এখন আছি গাছের একটা নার্সারিতে। এখানে প্রচুর গাছ আছে, তবে আমাদের কিনতে হবে। রাস্তার সাইডে রোপণ করা হয়, সেগুলো আমাদের কিনতে হবে। আর আমার প্রত্যেকটা গাছ হচ্ছে 10 টাকায় করে কিনতে হবে, কারণ আমার 50টা গাছ কিনতে হবে, সব মিলে 500 টাকায়। দেখি এখন গাছগুলো আমি কিনতে পারি কিনা। ফুল গাছ বাদে এমনি কোনো গাছ নাই, মানে রাস্তার সাইডে যেন কোনো গাছ, বা ওই যে আকাশমণি বা এরকম টাইপের কিছু ইউক্যালিপটাস। কই আকাশমণি আছে, মিহিগিনি আছে। হ্যাঁ, এগুলো নেওয়া যায়। তেরা বেরা গাছ। এগুলো কত করে? এগুলো 70 টাকা 80 টাকা। আচ্ছা, এগুলো কত করে রাখা যাবে বলেন? আকাশমণি কত? সবই একরকমই। এইগুলো এত ছোট ছোট, তাও 50, আর এইগুলো এত বড়, ওইগুলো 50। 30 টাকা রাখেন না, কয়েকটা নেই, অনেকটি নেই। 70-80 টাকা করে দাম বেশি, আমরা কিন্তু 50 টাকা দাম। 40 দেন। 50-এর নিচে কোনোভাবেই না। আমরা অনেকটি নিব, 500 টাকার মধ্যে গাছ নেবো আর কি। আমি চেয়েছিলাম এই 500 টাকায় 50টা গাছ কেনার জন্য, কিন্তু এইখানে যে দাম সেটা তো কোনোভাবে সম্ভব হচ্ছে না। এইগুলা গাছ হচ্ছে 50 টাকা করে, তো সেই অনুযায়ী 10টা গাছ কিনতে পারবো। আমি আসলে চেয়েছিলাম নার্সারির যে মালিক, তার সাথে কথা বলে তাকে কনভিন্স করে এই 500 টাকার মধ্যে 50টা বা তার আশেপাশে গাছ কিনতাম, কিন্তু মালিক এখানে নাই। এইখানে কয়েকজন দেখাশোনা করে আর কি, এই জন্য তারা কমে দিতে পারতেছে না। আর আমরা প্রথমে যেখানে গিয়েছিলাম ওইখান থেকে অনেক কম দামে গাছ কিনতে পারতাম, কারণ ওইটা সরকারি নার্সারি, গাছের দাম অনেক কম। এই গাছটার নাম হচ্ছে, তারা বললো দেবদার গাছ। এগুলো নাকি রাস্তার সাইডে রোপণ করলে সেগুলো ভালো হবে, বড় হলে দেখতে আরো সুন্দর লাগবে। আর এখানে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশমণি। তো আমরা এই 2টা গাছ নিব এবং তার সাথে দেখি আর কয়েকটা গাছ নেওয়া যায় কিনা। মেহগিনি গাছ নেই কয়েকটা, আর এলো আকাশমণি গাছ যেগুলো আছে। হ্যাঁ, আমার একটা ই গাছ কিনা দাও। ই গাছ মানে কি গাছ? ওই যে ওইটা কি? নৌকা পাহাড় তলি যায়। সবচেয়ে কম দামি গাছ কি আছে? এলোভেরা। অ্যালোভেরা? জি, 50 টাকা। তাও তো বেশি, 50 টাকা। এটা হিউজ। আমরা 10 টাকা বাজেট আসছি। রাকিব জঙ্গলে কি করো? জঙ্গল যাও কে? গার্লফ্রেন্ড আইছে নাকি রাকিব? গাইস, আমরা জঙ্গলে ঢুকতেছি না, আমরা হচ্ছে গাছ কিনতে একদম নার্সারির ভিতরে ঢুকতেছি। হ্যাঁ, শিয়াল ভিতরে। তুমি জঙ্গল খুঁজতে চাও, শিয়াল তো ভাই। গাইস, শান্ত সব সময় জঙ্গলের দিক দিয়ে থাকে, তো এই জন্য শান্ত। এই যে শিয়াল টিয়াল সবকিছু ওর হচ্ছে পার্টনার, জঙ্গলের পার্টনার। ওই যে শিয়াল গেতাছে।
গাইস আমরা মোট 10টা গাছ কিনে ফেলছি। আকাশমণি গাছ হচ্ছে 3টা, তারপর মেহগনি গাছ হচ্ছে 4টা, এখানে হচ্ছে 3টা দেবদার গাছ। তো এই হচ্ছে আমাদের 10টা গাছ। যদিও কিনতে চেয়েছিলাম হচ্ছে 50টা, সেটা কোনোভাবে সম্ভব হয় নাই। তো এই গাছগুলো আমরা এখন লাগাবো। গাছ লাগানোর আগে দুইজনকে কয়েকটা গাছ দিয়ে দিলাম, তারা যেন লাগাতে পারে। আমরা এখন আছি সুন্দর একটা রাস্তায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গাছ কাটছে। তো সব জায়গায় এইভাবে গাছ কাটা হইতেছে, এই জন্যই মূলত এত গরম। তো আমরা এখন এই পাশ দিয়ে কয়েকটা গাছ লাগাবো। আমরা এখান থেকে একটা বোতল ম্যানেজ করছি, আর আশরাফুল ওই যে এই খেতে থেকে হচ্ছে বোতলে পানি নিতেছে, এই গাছে দেওয়া হবে। আমাদের গাছগুলো লাগাতে লাগাতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে শান্ত এখানে এই যে গাছের জন্য এই যে মাটি তুলতেছে। আর ওইভাবে না, ওই দিক থেকে দে, ওই দিক থেকে করো না, তুমি করো। হ্যাঁ তুমি করো না, ঠিক আছে ওই তো ওইভাবেই করলেই হবে। তো আমাদের সবগুলা গাছ লাগানো শেষ। এখানে 1টা 2টা 3টা 4টা, আর ওই পাশে 2টা, আর 2টা হচ্ছে দুইজনকে দিয়ে দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আর আমার রেকমেন্ড থাকবে তোমরা অবশ্যই অন্তত একটা করে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। চিল ব্রো।